প্রায় 10 দিনের জন্য বাড়ি যাব। তাই ভাবছি বাবা আর সপ্তর্ষির জন্য আজ কিছুটা মিল প্রেপ করে দিই। কারণ হাতে তো মাত্র আর একটা দিন, কাল অফিসের কাজের খুব চাপ। তাই আজকে একটুখানি মিল প্রেপ করে যাব। যদিও বাবা বারবার বারণ করছে যে না না আমি করে নেবো, তোকে এত কিছু করতে হবে না। তবু মনে হচ্ছে একটু এগিয়ে দিয়ে যাই, ওনাদের সুবিধা হবে। সকালবেলায় সব কিছু প্রিপেয়ার করে তারপর ব্রেকফাস্ট করা। রাতের বেলায় জিম থেকে এসে বাবা খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন, তাই এগুলো করে দিয়ে গেলে চটপট কিছু বানিয়ে ফেলতে পারবে খিদে পেলে। ডিনারে বাবার ডায়েট চার্টে আছে বেসনের চিলা আর ওটসের খিচুড়ি। ওটসের খিচুড়িটা তো বাবা সবজি কেটে নিজেই বানিয়ে নেয়। বেসনের চিলার যে প্রিপারেশনটা, ব্যাটারটা আমি বানিয়ে দিলাম। আর এখন যেটা বানাচ্ছি এটার নাম আমি জানি না, তবে আমি সুজির চিলাই বলে থাকি। আমার খেতে খুব ভালো লাগে। সুজিটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়েছিলাম, দই দিয়ে জল দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। একটা কড়াইয়ে কিছুটা ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস সব কিছু ভালো করে ভেজে নিয়ে সাথে মিশিয়ে দেবো। এই যে ব্যাটারগুলো বানাচ্ছে না, এগুলো মোটামুটি 10 দিনের মতো রাখা যায়। ডোসার ব্যাটার তো রেডি করাই আছে, তবে চাটনিটা শেষ হয়ে গেছে। আজ একটু ডিফারেন্টভাবে বানাবো ভাবছি। তেলেতে অল্প একটু সর্ষে, উড়দ ডাল, চানা ডাল, কারি পাতা দিয়েছি। পেঁয়াজ, একটু রসুন, একটুখানি লঙ্কা আর রোস্টেড বাদাম দিয়ে অল্প একটু ভেজে, নারকেল দিয়ে আর অল্প একটু তেঁতুলের টক, পরিমাণ মতো নুন দিয়ে আইস কিউবের সাথে ব্লেন্ড করে নেব। এই যে 2-3টে জিনিস রেডি করে দিলাম, একটু টেনশন ফ্রি থাকবো। মনে হবে যাক এরা শুধু একটুখানি বানিয়ে খেয়ে নিতে পারবে, বাকিগুলো এরা নিজেরাই রেডি করে